ওয়েলকাম ফ্রেন্ডস, টেকনো লার্নার ওয়ার্ল্ডে আপনাদের সকলকেই সুস্বাগতম। আজকের বিষয় হচ্ছে কম্পিউটার কোর্স, অর্থাৎ এর আগে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এবং কম্পিউটার হার্ডওয়্যারের কিছু ভিডিও দিয়েছি। এছাড়া কিছু অ্যামেজিং ওয়েবসাইটের ভিডিও দিয়েছি, আর বিশেষভাবে কিছু গ্রাফিক ডিজাইনিং অর্থাৎ ফটো বা ভিডিও এডিটিংয়ের ভিডিও দিয়েছি। আপনারা প্লেলিস্ট চেক করলে বুঝতে পারবেন, আমি প্লেলিস্ট দেখিয়ে দেবো। আর প্লেলিস্টের মধ্যে একটি প্লেলিস্ট আমি তৈরি করেছি গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে। গ্রাফিক ডিজাইনিং এর জন্য আমি প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি 5 ইন ডিমান্ড কম্পিউটার কোর্স। তার মধ্যে মেনলি গ্রাফিক ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং অ্যাপস ডিজাইনিং এবং অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক ডিজাইনিং অর্থাৎ মোশন ভিডিও ক্লিপ, এবং এই ভিডিওগুলি লাগে হচ্ছে অ্যাডভার্টাইজ তৈরি করার জন্য, এবং এগুলি খুবই ডিমান্ড। বর্তমান যুগে আপনার ওয়েবসাইট ডিজাইনিং খুবই পপুলার, এবং ডিজিটাল মার্কেটিং এখন বর্তমান বাজারে খুবই ডিমান্ড। তো ওয়েবসাইট ডিজাইনিং এর সাথে গ্রাফিক ডিজাইনিং খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং 24% আপনার ডিমান্ড আসছে হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টের উপরে। তো অ্যাপস ডেভেলপমেন্ট করতে গেলে, ওয়েবসাইট ডিজাইনিং করতে গেলে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে ওয়েবসাইট ডিজাইনিংয়ের পার্ট আছে, এবং অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে অ্যাপ ডিজাইনিংয়ের পার্ট রয়েছে। এবং আমরা ইউটিউব বলুন এবং যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন, সেখানে কিন্তু ভিডিও এডিটিংয়ের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তো সেই কথাগুলি মাথায় রেখে আমরা প্রায়োরিটি দিচ্ছি গ্রাফিক ডিজাইনিং কোর্সের উপরে। তো গ্রাফিক ডিজাইনিংয়ের আমি একটা আলাদা প্লেলিস্ট তৈরি করেছি, সেখানে আমি একটি ভিডিও দিয়েছি, এবং এই গ্রাফিক ডিজাইনিংয়ের জন্য আমি ভিডিও এডিটিং এবং ফটো এডিটিংয়ের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে কিছু ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে সুন্দরভাবে কত সহজে গ্রাফিক ডিজাইনিং করা যায়, এবং মোশন ক্লিপ ভিডিও তৈরি করা যায়, এবং ভিডিও এডিটিং করা যায়। আমি সবই পরপর নিয়ে আসবো। তার মধ্যে গ্রাফিক ডিজাইনিং এই কোর্সটাতেই আমি কিন্তু টোটাল আপনাকে দেখিয়ে দেবো যে একটি গ্রাফিক ডিজাইনিং করে কি করে খুব সহজে ইনকাম করা যায় এবং জব করা যায় এবং ওয়ার্ল্ড ওয়াইড জব করা যায়, সমস্ত পদ্ধতি বলবো। আজকের ভিডিওতে শুধু আমরা বেসিক থেকে শুরু করব। একটা ভিডিও দিয়েছি বেসিক, এবং তারপরে এটা নেক্সট ভিডিও, এটাও বেসিকের মধ্যে থাকবে। কিন্তু যারা মোটামুটি ভালো ডিজাইন জানেন তারা দেখলেও দেখতে পারেন, নাও দেখতে পারেন, তাদের জন্য ভিডিওটি নয়। এই ভিডিওটি আমি শুরু করছি একদম যারা বিগিনার্স, প্রথম থেকে শুরু করে তারা নিজেদের কেরিয়ার তৈরি করতে চায়, যারা বেসিক কম্পিউটার জানে এবং ডিজাইনের প্রতি তাদের আকর্ষণ রয়েছে এবং এডিটিংয়ের প্রতি আকর্ষণ রয়েছে, তারা কিন্তু এই ভিডিওটি দেখলে আমি আশা করি উপকৃত হবে। এবং আপনি যদি নতুন এই ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পরপর এই ডিজাইনিংয়ের ফুল কোর্স নিয়ে আসছি। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না। মতামতটা এরকম নয় যে আপনি যা কিছু কমেন্ট করলেন, আপনি যে ধরনের ভিডিও চান, আপনার যে ধরনের ভিডিও পছন্দ, যেটা আপনার টিউটোরিয়াল দরকার, সেই ভিডিওর বিষয়ে আপনি কমেন্ট করবেন। আমি অবশ্যই তৈরি করব যথাসাধ্য মতো। ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, কষ্ট লাগে, আমার সাথে কেউ নেই, আমি একাই সব কিছু করি। তো সেটি আপনি চাইলে আমি টিউটোরিয়াল হিসাবে আপনার সামনে আমি প্রেজেন্ট করে দেবো। সো থ্যাংক ইউ। কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে। এখানে চ্যানেলে আসলেই আপনি দেখতে পাবেন প্লেলিস্ট রয়েছে। প্লেলিস্টে আপনার এডিটিং ফটো অ্যান্ড ভিডিও, এবং তারপরেই আমি গ্রাফিক্স ডিজাইনিংয়ের একটি প্লেলিস্ট তৈরি করেছি, সেখানে একটি ভিডিও দিয়েছি। আজকে ধরুন এই গ্রাফিক্স ডিজাইনিংয়ের সেকেন্ড পর্ব, অর্থাৎ সেকেন্ড ভিডিও। আপনারা চাইলে আমি কিছু এডিটিং করেছি, সেগুলো এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। আর আমরা যে বেসিক্যালি 3টে সফটওয়্যারের কাজ করব, সেটা হলো আপনার একটা হলো অ্যান্ড্রয়েড ভার্সান, সেগুলো আমি দেখিয়েছি। অ্যান্ড্রয়েড ভার্সানে গিয়ে আপনার আমি এখানে কম্পিউটারে এর ভিডিও আগেও দিয়ে দিয়েছি, আপনি
আমার চ্যানেলে চেক করলে দেখতে পাবেন যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ইনস্টল করতে হবে আপনার এই ভিডিওটা, ঠিক আছে, আপনার কম্পিউটারে। এছাড়া কিভাবে আপনি এটা মোবাইলেও করতে পারবেন, যেহেতু এটা অ্যান্ড্রয়েড, এখানে ডেস্কটপটাকে আমার উইন্ডোজটাকে অ্যান্ড্রয়েড ইউজ করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহৃত হয়। তো এখানে আমি পিক্সেল অ্যাপ ইউজ করেছি, আর আছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে। অ্যাডোব ইলাস্ট্রেটরে দেখুন আছে ডিজাইন, সেগুলি আমরা করব। আমি বেসিক্যালি ক্যানভার সাথে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং পিক্সেল অ্যাপ এই তিনটের মিশ্রণে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করব, কিন্তু সেগুলির জন্য আমাদের কিছু বেসিক পদ্ধতি জেনে রাখার দরকার। সেই বেসিক পদ্ধতির জন্যই আমি যেমন আগের প্লেলিস্টের ভিডিওটিতে দেখিয়েছি যে এই ভিডিওটি যে কিভাবে ক্যানভাতে আপনার গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রেডিয়েন্ট করতে পারি। বিভিন্ন এখানে গ্রেডিয়েন্ট আছে, কিন্তু গ্রেডিয়েন্টের এখানে যদি আমি লিখি গ্রেডিয়েন্ট, তাহলে এর গ্রেডিয়েন্টের নিজস্ব কালার রয়েছে, সেগুলো সীমিত, ঠিক আছে। আমি চাইলে আমার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার তৈরি করে এনে এখানে ব্যবহার করতে পারবো। তো এখানে দেখুন আমি একটা ডিজাইন তৈরি করেছি, আমি একটু সিম্পলি দেখাচ্ছি যে আপনাদের কিভাবে করা যাবে। আমি এখানে আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই এর আরও ভিডিও নিয়ে আসবো। তো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি। আমি রেক্ট্যাঙ্গেলের জায়গায় আগে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি, সেটা আমি ক্যানভাতে দেখাচ্ছি গিয়ে। আমি এখানে একটা সার্কেল তৈরি করব। আমি এখানে ধরুন যদি এটা দেখেন প্লাস চিহ্ন, যে গার্ডটা মিডিলে আসলে তার মানে এটা পুরো বৃত্তাকার হয়েছে। আমি চাইলে ওভাল, হ্যাঁ, বা করতে পারবো, আমি চাইলেই করতে পারবো। এবার এখানে দেখুন এর যে কালারটা সিলেক্ট হয়ে আছে, আমি এর কালারটা একটু হোয়াইট কালার মতো রেখেছি, কিন্তু এখানে ধরুন আপনি এই কালারটিকে এখানে চাপ দিলে এই যে দেখুন গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। তো গ্রেডিয়েন্ট হওয়ার পরে আমি চাইলেই এর গ্রেডিয়েন্টটাকে এখানে ক্লিক করে আমি এর দিক নির্দেশ আমি এখান থেকে এদিকে করতে পারবো। হ্যাঁ, আমি চাইলেই এটা করতে পারবো। তো দেখুন আমি এটাকেই একটু কালার করি। এইখানে দেখুন এই গ্রেডিয়েন্টের যে হোয়াইট পার্টটা এইটা, আর ব্ল্যাক সাইডটা এটা। তো আমি ব্ল্যাক সাইডটাকে কালার একটু চেঞ্জ করব। এর জন্য এখানে ডবল ক্লিক করব এবং এই যে 3 ডট এখানটায় ক্লিক করে আমি HSB, অর্থাৎ আমি এখানে একটু দেখি এটাকে একটু কালার, একটু আঙুর ফলের মতো কালার করে দিয়েছি। আমি চাইলে এটাকে আরেকটু এখানে একটু চাইলে আমি একটু গাঢ় কালার করতে পারবো। এইভাবে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু সাধারণত আমি দেখাচ্ছি যে এটার কালারটা কিভাবে হচ্ছে, মানে এটাকে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। আমি আরও গ্রেডিয়েন্ট নিয়ে এসেছি, কিন্তু এখানে আমি এটা নর্মালি দেখালাম। এটাকে ধরুন আপনি এটার স্ট্রোকটাকে দিয়ে দিন ব্ল্যাক কালার, ঠিক আছে, স্ট্রোকটাকে ব্ল্যাক কালার করে দিন, কোনো সমস্যা নেই, ব্ল্যাক কালার করে দিন। হ্যাঁ, একটু স্ট্রোক দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফাইলটাকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতেও সুবিধা হবে। আপনার সব কিছুই ভালো লাগবে। তো আমি এখানে এই আনটাইটেল ডিজাইনটাকে আমি D4, আমি একটা ডিজাইন 4 অর্থাৎ D4 একটা নাম দিয়ে দিলাম। এটাকে এক্সপোর্ট করে দিলাম যেমন আছে, ঠিক ওকে। এখন দেখিয়ে আমার ক্যানভাতে এটা নিচ্ছে কিনা গ্রেডিয়েন্টটা। হ্যাঁ, আমি এটাকে আপলোডে যাব, গিয়ে আমার D4 এই যে দেখুন এখানে কি সুন্দর হয়েছে। আমি আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে প্লেলিস্টে আছে গ্রাফিক ডিজাইনিং এর। আমি যদি এটাকে দেখুন, এই যে গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমি দুটো পেয়ে গেছি, একটা হোয়াইট, একটা কালার। এখানে যদি আমি কালারটাকে হালকা ইয়েলো করি তাহলে দেখুন, আর এখানে যদি আমি এটাকে গ্রিন করি
তাহলে একটু পাকা আঙুর এখানে একটা ইয়ে দিয়ে দিলে, একটি বোটা তৈরি করে দিলে একটি পাকা আঙুরের মতো লাগবে। যেমন আমি দেখাই, যদি একটি অ্যারো দিই, এটাকে দেখুন একটা আঙুরের মতো লাগবে। ঠিক আছে, এমনি করে আমরা অনেক কিছুই তৈরি করব, সেগুলি দেখব। তো আজকের ভিডিওটা ছিল গ্রেডিয়েন্ট কালার নিয়ে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা যদি আপনাদের বোঝা যায় যে দেখুন এখানে এই কালারটি আমি বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, একটু পাকা আর একটু পাকা কালার দিলাম, যে হলুদ পাকা কালার হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে চেঞ্জ হচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের এই পিক্সেল অ্যাপ এবং পিক্সেল অ্যাপে আমরা যে ডিজাইন তৈরি করেছি, এখানে দেখুন এই যে এই ধরনের আরও অনেক লোগো এখানে তৈরি করব, লোগো, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ফ্লেয়ার, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করব, পোস্টার, ব্যানার, হ্যাঁ। এছাড়া এর পরে আমরা প্রথমত এই ক্যানভা, পিক্সেল অ্যাপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আমরা কিছু ডিজাইন তৈরি করা শিখে নিয়ে তারপরে আমরা ফটো এডিটিং করব, ফটোটাকে ফটোশপে এডিটিং করব। এছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে, সেখানে গিয়ে আমরা ইনডিজাইন বলুন, হ্যাঁ, গ্রাফিক্সের আরও ডিজাইন পরপর শিখব। তো যদি আপনারা মনে করেন যে এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাহলে পরবর্তীতে এই ধরনের ডিজাইনের আরও ভিডিও পাওয়ার জন্যে, এবং আপনি দেখুন একটু বিচার করে নিন, আমি এর আগে কয়েকটা ভিডিও করেছি ফটো অ্যান্ড ভিডিও এডিটিংয়ে, আপনি ওই ডিজাইনগুলো একবার দেখুন। আরও পরে আমরা এখন এটা বেসিক টিউটোরিয়ালের জন্য এটা করা হয়েছে। আমরা দেখুন, যেমন এই যে আমি এই ডিজাইনটা করেছি, এখানে দেখুন এর কালারটা আমি চাইলে বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই ডিজাইনটা করেছি, এর নিজস্ব কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এমনি করে। হ্যাঁ, দেখুন বিভিন্ন কালার রয়েছে, আমরা চাইলে যে যে কালার দেব সেই ধরনের কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যেমন ডবল কালার, হ্যাঁ, দুটো কালার আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে দেখুন এমনি অনেক আছে, এমনি এই মকআপ ডিজাইন করা এই ডিজাইনগুলি, হ্যাঁ, এমনি এই যে আমরা লাইভ কোর্স তৈরি করেছি আমি, হ্যাঁ, এটা চাইলেও আপনারা কমেন্ট করবেন, তাহলে হ্যাঁ একদম লাইভ কোর্সও করানো আছে, লাইভ কোর্স করানো হবে। এবং গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্সগুলি এগুলি শিখতে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের আরও অনেক ডিজাইন আছে, অনেক অনেক ডিজাইন আছে। যদি আপনারা প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং কমেন্ট করেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের জন্য, বড় বড় টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আপনাদের যদি ভালোবাসা পাই, তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো এই ডিজাইনিংয়ের উপরে, এবং আপনারা আশা করি আমাকে উৎসাহিত করবেন, এবং আমিও আপনাদের জন্য প্রাণ খুলে আপনাদের জন্য আমি কষ্ট করে, অনেক কষ্ট করে ডিজাইনগুলো করছি, এবং এই ডিজাইনগুলো দেখাবো আপনাদের, আপনাদের সুবিধার্থে আরও সহজে যাতে করা যায়। সমস্ত কিছু এখানে ফ্রিলি আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও কম্পিউটারের বিভিন্ন কোর্স রয়েছে আমাদের এখানে। এছাড়া ডিজিটাল মার্কেটিং আরও প্রচুর কোর্স আসছে, বিভিন্ন ডিজাইনিং কোর্স থেকে আরম্ভ করে ওয়েবসাইট ডিজাইনিং, অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সব ধরনের কোর্স আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, অথবা এর সাবস্টিটিউট চ্যানেল আমি বলে দেবো, সেখানেও পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে, আপনি যদি কম্পিউটারের বিভিন্ন কোর্স করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পরবর্তীতে প্রচুর ভিডিও নিয়ে আসছি, এবং আমাদের সাথে আরও অনেক টিচার রয়েছে। আপনারা যে কোনো কোর্স করতে চাইলেই শুধু কমেন্ট করবেন, সেই কোর্সের যে চ্যানেল রয়েছে সেটি আমাদেরই চ্যানেল থাকবে। আপনাদেরকে আলাদা আলাদা করেই আমরা সেই চ্যানেলগুলি রিপ্রেজেন্ট করব, এবং প্রত্যেকটা চ্যানেলেই একটা আলাদা নিশ থাকবে। এছাড়া এই চ্যানেলেই আপনি সমস্ত ভিডিওই পেয়ে যাবেন, পরপর আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না যে আপনারা কি চাইছেন। অ্যাকচুয়ালি তাই, সত্যি বলছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।